তো কি অবস্থা, সবাই কেমন আছো? ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো আজকে তোমাদের জন্য দ্বিতীয় ক্লাস নিয়ে আসলাম। দ্বিতীয় ক্লাসের মধ্যে হচ্ছে এক্সারসাইজ 3-এর মধ্যে পরিমাপ। ক্লাসের স্টুডেন্টরা যারা হচ্ছে টেনশন আছে পরীক্ষা নিয়ে, তারা আমার ক্লাসটা দেখো, ইনশাল্লাহ নিশ্চিত তুমি ভালো করবো। তো হচ্ছে আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। এই যে ক্ষেত্রফল দিয়ে আছে, বলা হচ্ছে ক্ষেত্রফল 10 একর, ঠিক আছে? এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। দৈর্ঘ্য বলতে হচ্ছে প্রস্থের কয় গুণ? 4 গুণ। তাহলে হচ্ছে যতর গুণ বলবো আমরা এটাকে ধরে নিব, ঠিক আছে? তাহলে বলা হচ্ছে ক্ষেত্রের দৈর্ঘ্য কত মিটার, তাহলে যতর গুণ বলবে আমরা সেটাই ধরে নিব। তাহলে দড়ি, তাহলে হচ্ছে যে প্রথমে আমরা হচ্ছে যে এই যে এখানে মধ্যে দেখছো এটা একর, আমরা একরকে কিসে কনভার্ট করব? এই যেখানে রেজাল্ট আছে মিটারে, ঠিক আছে? একরকে আমরা মিটারে কনভার্ট করব, ঠিক আছে? এটা খুব বেশি ইম্পর্টেন্ট। প্রথম আমরা হচ্ছে যে এ ধরনের প্রশ্ন দেখার সাথে সাথে প্রথমে দেখবো হচ্ছে যে একক কিসে আছে, এককগুলোকে কনভার্ট করতে হবে। আমরা জানি হচ্ছে যে আমরা জানি, তোমরা হয়তো সবাই মুখস্থ করছো তাই না? সেটাই আমরা জানি, 1 একর সমান 40 46.86 বর্গ মিটার। সুতরাং কত একর আছে? 10 একর। সুতরাং 10 একর সমান 40 46.86 ইন্টু 10 বর্গমিটার। তাহলে কত হবে? 1 গড় সরে আসবে। 1 গড় যদি সরে আসে তাহলে কত হবে? 40 46.8.6 বর্গ মিটার। গুড। তো হচ্ছে এরপর আমরা প্রথম হচ্ছে যে এককটাকে আমাদের যে রেজাল্ট চাচ্ছিল সে রেজাল্টে কনভার্ট করছি। দেন এরপর 2 নাম্বার, আমাদের 2 নাম্বার কন্ডিশন কি বলতে হচ্ছে? প্রস্থের 4 গুণ ধরে নিব আমরা। ধরে হচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে যে মনে করো হচ্ছে যে মিটার, প্রস্থ মিটার। তাহলে দৈর্ঘ্য কয় গুণ ছিল বলো তো? দৈর্ঘ্য কয় গুণ ছিল বলো? দৈর্ঘ্য ছিল কয় গুণ? 4 গুণ। তাহলে দৈর্ঘ্য যেহেতু 4 গুণ, তাহলে কি হবে? 4 মিটার। তাহলে আমাদের ক্ষেত্রফল যেটা, ক্ষেত্রফল সমান কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। কি আকার ছিল? আয়তাকার। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলকে লিখব দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গমিটার, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা কি পাবো? 4 স্কয়ার বর্গমিটার। দেখো এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, এটাও বর্গমিটার না, এটাও একটা ক্ষেত্রফল। তাহলে আমরা ক্ষেত্রফল সময় কি লিখবো? ক্ষেত্রফল লিখতে পারি, ঠিক আছে? তাহলে প্রশ্ন মতে লিখবো 4 স্কয়ার সমান 40 46.8.6, বা স্কয়ার সমান 4 গুণ অবস্থায় থাকলে আমরা এই পাশে কি করব? ভাগ করব। 40 46.8.6 বা স্কয়ার সমান 4 দ্বারা ভাগ করলে কত হয়? ক্যালকুলেশন করে দেখি। 4 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে যে 10। 117 কত হবে? 15, বা বর্গমূল করব। স্কয়ারকে তাড়াতে চাইলে কি করতে হয়? বর্গমূল করতে হয়, ঠিক আছে? তাহলে বর্গমূল করব 10 11.7.15। তাহলে রেজাল্ট আমরা কি পাচ্ছি? তাহলে বর্গমূল করো, ক্যালকুলেট করো, তোমাদের ক্লাসের মধ্যে ক্যালকুলেটর অ্যালাউ করা যায়। ক্যালকুলেট করো, তাহলে কত আসে? কত আসে বলো? 100 কত হবে? 58। 100 কত হয় বলো? 100 কত হবে? 58। ভেরি গুড। তাহলে আমাদের কয়টা কি ছিল? ছিল প্রস্থ। তাহলে আমরা প্রস্থ বের করছি, সুতরাং প্রস্থ সমান কত হবে? প্রস্থ সমান 100.58 মিটার। সুতরাং দৈর্ঘ্য, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য হচ্ছে কি বের করা? কি বের করা? দৈর্ঘ্য বের করা, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য বের করব। দৈর্ঘ্য সমান কি হবে? 100.58। দৈর্ঘ্য কয় গুণ ছিল? 4 গুণ ছিল, তাহলে এত মিটার। তাহলে 4 দ্বারা গুণ করলে কত হবে বলো? 4 দ্বারা গুণ করলে 402 দশমিক। গুড। 402 কত হয়? 3-4, 3-4 মিটার। এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? তো হচ্ছে কিভাবে করছে একবার দেখি। দেখো আমাদের প্রথম হচ্ছে যে এটা কি ছিল? একর ছিল। আমাদের চাচ্ছে রেজাল্ট চাচ্ছে মিটারে। তাহলে আমরা প্রথমে এই যে একর যেটা ছিল সেটাকে মিটার কনভার্ট করব। এই জন্য এটা মুখস্থ মান, এটা লিখতে হবে, মুখস্থ রাখতে হবে। কেমন? তাহলে 40.86 বর্গমিটার লিখছে। তাহলে 10 একর সমান 10 দ্বারা গুণ করব। তাহলে হচ্ছে এরপর আমাদের বলতে হচ্ছে প্রস্থে কয় গুণ? 4 গুণ দৈর্ঘ্য। তাহলে প্রস্থ মিটার, দৈর্ঘ্য 4 মিটার ধরে নিয়েছে। তাহলে ক্ষেত্রফল সূত্র অ্যাপ্লাই করছি, যেটা আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পর আমরা যেটা করছি প্রশ্ন মতে, এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল ছিল, ঠিক আছে?
তাহলে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল লেখা যায়। এখান থেকে হচ্ছে আমরা এই যে 4 কে গুণ অবস্থা ছিল ভাগ করছি, দেন স্কয়ার ছিল যেটা, সেটার জন্য আমরা কি করছি, বর্গমূল করছি, দ্যাট মিনস রুট নিয়ে আসছি। তাহলে বর্গমূল করে ক্যালকুলেট করলে কত পাই, তাহলে কর মান পাচ্ছে হচ্ছে 100.5, যেটা ছিল হচ্ছে আমাদের প্রস্থ। সুতরাং দৈর্ঘ্য সমান হচ্ছে যে, দৈর্ঘ্য কয় গুণ ছিল বলো, 4 গুণ ছিল। কয় গুণ ছিল, 4 গুণ। তাহলে 4 দ্বারা গুণ করলে আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট এটা চলে আসতেছে। ঠিক আছে, দেখো এই ধরনের ম্যাথ পরীক্ষা আসে 5 নাম্বারের মতো ম্যাথ। তাহলে কি বলতেছে দেখছো, এই যে এই ধরনের ম্যাথ পরীক্ষা আসবে, তুমি লিখে রাখো। তাহলে কি ধরনের ম্যাথ, এটা কিভাবে সলভ করবো বলা হচ্ছে, একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। প্রস্থের 1.5 গুণ, দ্যাট মিনস প্রস্থ যেটা সেটার থেকে 1.5 গুণ হচ্ছে দৈর্ঘ্য। এর ক্ষেত্রে বলতে আছে, বলতে হচ্ছে পরিসীমা। আমরা পরিসীমার সূত্র জানি যে না, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। গুড। আমরা প্রথমে দৈর্ঘ্য এবং প্রস্থকে বের করার পর যদি পরিসীমার সূত্র অ্যাপ্লাই করি, দেন আমরা পরিসীমা বের করতে পারি। তাহলে আমরা কি ধরবো, এই যে দড়ি। দড়ি হচ্ছে কি ধরবো বলো, প্রথম হচ্ছে প্রস্থের 1.5 গুণ, তাহলে প্রস্থকে আমরা ধরে নেব। ঠিক আছে, তাহলে প্রস্থ হচ্ছে কয় মিটার, খ মিটার। দেখো প্রত্যেকটার একক সিমিলার কিনা, এই যে ক্ষেত্রফল 216 বর্গ মিটার, দ্যাট মিনস একক একটাই আছে এবং বর্গ মিটার আছে। তাহলে আমরা এই জন্য বর্গ মিটার অর্থাৎ মিটারে কনভার্ট লিখবো। তো হচ্ছে এরপর দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য কয় গুণ ছিল, 1.5 গুণ ছিল, 1.5 খেয়েও লিখতে পারি। বা হচ্ছে কি লেখা যায়, সমস্ত বাংলা 2 একে 2, সমস্ত বাংলা তো জানা জানা, সমস্ত বাংলা 2 একে 2, 2 এর সাথে 1 যোগ করলে কত হবে, 3/2 ক মিটার। ঠিক আছে, সুতরাং ক্ষেত্রফল, সূত্র বলো। ক্ষেত্রফল সূত্র হচ্ছে ক ইন্টু 3 ক ডিভাইড বাই 2 বর্গ মিটার, দ্যাট মিনস দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তকার ছিল, আয়তকার হলে আমরা কি ক্ষেত্রফল সূত্র কি দেবো, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে কত হয় বলো, 3 ক স্কয়ার ডিভাইড বাই 2 বর্গ মিটার। দেখো এটা ক্ষেত্রফল, আর এখানের মধ্যে এটাও ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফল যদি সিমিলার হয় তাহলে ক্ষেত্রফল সমান কি লিখবো, ক্ষেত্রফল লিখবো। তাহলে প্রশ্ন মতে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে দেখো এই যে এখানের মধ্যে এই লাইনটা বুঝতে হবে, এর মধ্যে এটা হর যেটা ছিল সেটা এদিকে গেলে লব হবে, আর দিয়ে লব যেটা ছিল সেটা দিকে আসলে হর হবে। তাহলে আমরা কস স্কয়ারকে যদি রেখে দিই, পূর্ণ সংখ্যা দুটাকে যদি পাঠিয়ে দিই, নিচে যেটা ছিল সেটা উপরে আসবে, আর উপরে যেটা ছিল সেটা নিচে আসবে। এবার ক্যালকুলেশন করো কত হয়, 3/72 হচ্ছে যে 216, বা ক স্কয়ার সমান 72 দেওয়া কত, 144, বা ক স্কয়ার সমান 12 স্কয়ার। তাহলে আমরা কি করব, স্কয়ার তাড়ানোর জন্য রুট নিয়ে আসবো। তাহলে 12 স্কয়ার, স্কয়ার এবং রুট কাটা যায়, স্কয়ার এবং রুট কাটা যায়, কারণ রুটের মান হচ্ছে কত, হাফ। রুটের মান কত, এই যে রুটের মান হচ্ছে যে হাফ। তাহলে আমরা কিভাবে কাটাইছি দেখো, এই যে 12 স্কয়ার মিনস 12 হাফ, আর এখানে একটা 2 আছে, এই 2 কাটা যায়, তাহলে 12 পূর্ণ সংখ্যা হয়ে যায়। তাহলে ক সমান কত পাচ্ছি, 12। ক কি ছিল আমাদের, ক কি ছিল, প্রস্থ। তাহলে আমরা প্রস্থ পাইছি হচ্ছে কত মিটার, 12 মিটার। দৈর্ঘ্য কত পাবো বললো, দৈর্ঘ্য কয় গুণ ছিল, 1.5 গুণ ছিল। তাহলে কত, 3 ইন্টু 12 ডিভাইড বাই 2 মিটার। তাহলে কত হয়, 6 দুগুণ কত, 12, 3 কত, 18 মিটার। এবার হচ্ছে আমরা পরিসীমার সূত্র অ্যাপ্লাই করবো, কারণ আমরা দৈর্ঘ্য প্রস্থ জানলে পরিসীমার সূত্র খুব সহজে বের করতে পারি। তাহলে পরিসীমা সমান কি লিখবো বলো তো দেখি, সুতরাং পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত ছিল, 18, প্লাস প্রস্থ কত ছিল বলো, প্রস্থ ছিল হচ্ছে 12 এত মিটার। সুতরাং 2 ইন্টু 18 সাথে 12 যোগ করলে 30 মিটার, সমান 30 দুগুণ কত, 60 মিটার। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে পরিসীমা হচ্ছে যে আমাদের 60 মিটার। ঠিক আছে, পারা যায়, অনেক সহজ না, খুব সহজ। দেখো 6 নম্বর ম্যাথটা বলা হচ্ছে, একটি ত্রিভুজাকৃতির ক্ষেত্রে ভূমি 24 মিটার, উচ্চতা হচ্ছে 15 মিটার, 50 সেন্টিমিটার। দেখো এটা অনলি মিটারে ছিল, আর এটা আবার 50 সেন্টিমিটারও আছে। তাহলে বলেছে ক্ষেত্রফল নির্ণয় করা। আমরা ত্রিভুজাকৃতির ক্ষেত্রে ক্ষেত্রফল জানি যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভেরি গুড। তাহলে হচ্ছে আমরা প্রথমে দেওয়া আছে মানগুলো লিখবো, লেখার পর যেটা এককের মধ্যে ভিন্নতা আছে সেটা কনভার্ট করব। তাহলে দেওয়া আছে বলো, ত্রিভুজ ক্ষেত্রের ভূমি, তাহলে ভূমি সমান কত দেওয়া ছিল, 26 মিটার। আর হচ্ছে উচ্চতা দেওয়া ছিল কত, এবং উচ্চতা দেওয়া ছিল
15 মিটার 50 সেন্টিমিটার। এবার বলো তো 1 সেন্টিমিটার 1 মিটার সমান কত সেন্টিমিটার? বলো, কে বলতে পারবো? বলো দেখি, কমেন্ট করে মাস্ট বি বলবা, কেমন? 1 সেন্টিমিটার সমান কত মিটার ছিল? কে বলতে পারবা? 1 সেন্টিমিটার সমান হচ্ছে যে 1 মিটার সমান হচ্ছে যে 1 সেন্টিমিটার, 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে আমরা 100 দ্বারা ভাগ করব, সরি 100 দ্বারা যদি ভাগ করি তাহলে 50/100 এটা মিটার হবে। ঠিক আছে, পাশে সাইন নোট দিবা, যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এখানের মধ্যে হচ্ছে যে এই যে এটা ছোট একক, ছোট একক থেকে যদি বড় একে নিতে চাই ভাগ করতে হবে, ছোট একক থেকে বড় একে নিতে চাইলে কি করতে হবে? ভাগ করতে হবে। ঠিক আছে, তো হচ্ছে আমরা হচ্ছে এরপর কত পাই? এটা কাটলে তাহলে 15.5 মিটার পাই। ঠিক আছে, এই যে একটা শূন্য কাটা যায়, আর 10-এর জন্য 0.5 যদি ঘুরে আসে তাহলে এভাবে হয় 15.5 মিটার। তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, এটা বর্গ মিটার লিখবো, যেহেতু দুইটা রাশির গুণফল হলে বর্গ মিটার লিখবো। ঠিক আছে, তো হচ্ছে এবার এটা দেখো 12 কত? 24। 12 দ্বারা 15.5কে গুণ করো, তাহলে কত হয়? 12 যদি 15.5কে আমরা যদি গুণ করি তাহলে হচ্ছে কত হবে? 186 বর্গ মিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। ঠিক আছে, পারা যায়, অনেক সহজ তাই না? তাহলে দেখো 7 নম্বরের ম্যাথগুলো পরীক্ষা আসে। ঠিক আছে, এই ম্যাথটার মধ্যে 2-3টা ক্লু আছে। একটা ক্লু হচ্ছে বলা হচ্ছে আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার, প্রস্থ হচ্ছে 32 মিটার 8 সেন্টিমিটার। ক্ষেত্রের বাইরের চারিদিকে, এই যে বাইরে একটা কথা আছে, বাইরে চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? তো হচ্ছে আমরা হচ্ছে প্রথম হচ্ছে যে এই যে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য, প্রথমে আমরা আয়তকার একটা ক্ষেত্র আঁকবো। ঠিক আছে, এই যে আয়তকার একটা ক্ষেত্র আঁকছি, কেমন? আয়তকার একটা ক্ষেত্র আঁকছি, এখানের মধ্যে বলা হচ্ছে বাইরে, বাইরে মিন্স বাইরে, এই যে বাইরে মিন্স এটার বাইরে একটা কি আছে বলতে হচ্ছে যে বাইরে একটা হচ্ছে কি আছে 3 মিটার একটা কি আছে 3 মিটার একটা চওড়া একটা রাস্তা আছে। তাহলে এটা কয় মিটার? 3 মিটার। কয় মিটার ছিল? 3 মিটার। কয় মিটার ছিল? 3 মিটার। কয় মিটার ছিল? 3 মিটার। আর দৈর্ঘ্য ছিল হচ্ছে কত? দেখো দৈর্ঘ্যের মধ্যে একটা হচ্ছে মিটার, আর হচ্ছে 32 মিটার 80 সেন্টিমিটার। আমরা সেন্টিমিটারকে কিসে নিয়ে যাব? মিটারে কনভার্ট করব। ঠিক আছে, তাহলে হচ্ছে বলতে হচ্ছে এই যে আমরা যদি এখানের মধ্যে যেটা হচ্ছে ক্ষেত্রে আয়তকের ক্ষেত্রে যেটা ক্ষেত্রফল আছে সেটা থেকে যদি একদম রাস্তা সহ যেটা ক্ষেত্রফল আছে সেটা যদি মাইনাস, সেটার ক্ষেত্রফল বের করার পর যদি মাইনাস করি তাহলে আমরা কিসের ক্ষেত্রফল পাবো? রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা কীভাবে করবো? প্রথম হচ্ছে আমরা কনভার্ট করবো। দেওয়া আছে, দেখো দেওয়া আছে দৈর্ঘ্য, আয়তার ক্ষেত্রে দৈর্ঘ্য সমান কত ছিল? 48 মিটার। প্রস্থ কত দেওয়া আছে? 32 মিটার 80 সেন্টিমিটার। এই যে আমরা সেম একে কিসে কনভার্ট করব? মিটারে। আমরা জানি 1 মিটার সমান কত? 100। তাহলে 100 মিটার। তাহলে এটাকে 2 ঘর সরে যাবে, 2 ঘর হলে কত হবে? 32.8 হয়, 32.8 মিটার। যদি অ্যাড করে দিই, সিমিলার একক হলে, একক যদি সিমিলার হয়ে যায় তাহলে হচ্ছে ওদের মধ্যে কি হবে? ওদের মধ্যে যোগ হবে, তাহলে 32.8 মিটার। তাহলে ক্ষেত্রফল বের করবো। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, দ্যাট মিনস 48 ইন্টু 32.8 বর্গ মিটার। তাহলে কত হয় রেজাল্ট? 48 সাথে 32.8 গুণ করো, গুণ করলে কত আসবে বলো প্লিজ? কত আসে যে 1574.4 বর্গ মিটার। গুড। তাহলে এটা একটা ক্ষেত্রফল, যেটা হচ্ছে শুধুমাত্র এই যে আয়তকের ক্ষেত্রে ক্ষেত্রফল। এখন আমরা রাস্তা বাইরে, বাইরে শব্দটা বললে যোগ করব কয় দিকে? 2 দিকে, এই জন্য 2 দ্বারা গুণ করে যোগ করব। ঠিক আছে, 3 মিটার করে যেটা চওড়া রাস্তা আছে সেটার দ্বারা গুণ করে তারপর যোগ করব, আর যদি ভিতরে বলে তাহলে মাইনাস করব। এখন যেহেতু বাইরে সেজন্য রাস্তা সহ বলবো যে রাস্তা সহ আয়তকার বাগানের দৈর্ঘ্য। তাহলে কত হবে? 48 যোগ বাইরে বলার কারণে কি হবে? যোগ হবে এত
মিটার সমান 48 প্লাস কত 3 গুণ কত 6 সমান 54 মিটার। ঠিক আছে, 54 মিটার। তো হচ্ছে রাস্তা সহ বাগানের প্রস্থ বের করব। প্রস্থ সমান কি লিখব, কত ছিল 38 নাকি 32, তাহলে 32.8 প্লাস কয় দিকে ছিল, 2 দিকে ছিল, তাহলে হচ্ছে এত মিটার সমান 32.8 প্লাস 3 গুণ 6 সমান কত হবে 38.8 মিটার। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফল পাচ্ছি, নতুন ক্ষেত্রফল মিনস দৈর্ঘ্য এটা আর প্রস্থ এটা। ঠিক আছে, এই দুটোর মধ্যে গুণ করব, তাহলে কত হবে 54 গুণ 38.8 বর্গ মিটার সমান কত হয় গুণ করলে, 54 সাথে 38.8 গুণ করলে কত হবে বলো, 2095 কত হবে 2 বর্গ মিটার। তাহলে আমাদের পুরোটা হচ্ছে 2095.2 বর্গ মিটার। এখান থেকে যদি আমরা এই যে এখানের মধ্যে এটা যেটা অনলি আয়তাকার ক্ষেত্রফল, এটা যদি মাইনাস করে দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে রাস্তার ক্ষেত্রফল সমান পুরোটার ক্ষেত্রফল মাইনাস শুধুমাত্র আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ মিটার সমান বিয়োগ করলে কত হবে 2095 থেকে যদি 1574.4 এটা বিয়োগ করে তাহলে 520 কত হয় 520.8 বর্গ মিটার। ঠিক আছে, এভাবে ম্যাথগুলো সলভ করতে হয়। যে যেখান থেকে দেখতেছো প্লিজ সাবস্ক্রাইব করবা, আর ফেসবুকতে দেখলে ফলো করবা। ইনশাআল্লাহ সাথে থাকবা, আমি তোমাদের জন্য নেক্সট ক্লাসে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আমার সাথে থাকো। গোল্ডেন এ প্লাস এবং ম্যাথের মধ্যে বেসিক থেকে হাই লেভেলে নিয়ে যাওয়াটা আমার দায়িত্ব। ভেরি গুড, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।